হায় আমার কি যে হয়ে যায় আমরা দুজনারই প্রেমের দুনিয়ায় তুই ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। ভাই হ্যাঁ আগে গান গাই আমাকে দিন কাটালে হবে না, তাহলে বাস্তবে প্রেম করতে হবে। প্রেম প্রেম প্রীতি আমার দিয়ে হবে না রে, প্রেম করবো কারে দিয়ে? এই যে আমার বন্ধু আছে না, আমার বোকা বন্ধু, বন্ধুটা প্রেম করবে। বন্ধু প্রেম করবা? ভাই তোরে আমার ভালো লাগছে ভাই, আমি আমার মন আপনি একটু প্রেম করলে আমি আপনার শালিটারে ভাই প্রেম তো করমু। এই মেয়েটা কে রে? এই তুই 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 খোঁজ খবর নে তো। এ ভাই তুই পশ্চিম কান্দার মোতালেব কাকার মাইয়া। কার মায়া? আমাদের ওই যে ওই পশ্চিম পাড়ার মোতালেব কাকার মায়া। হ্যাঁ এমনই তো লাগতেছে, এত সুন্দর। বাবা কালু রে, কালু আমার সময় হয়েছে রে প্রেম করার। এই মায়ের সঙ্গে আমি প্রেম করবো কালু, এই মায়ের সঙ্গে আমি প্রেম করবো। তুই ভাই খোঁজ খবর লাগা। ভাই দেখতেছি, তুই যা খোঁজ খবর লাগা। ভাই এত কষ্ট করতেছেন, যেহেতু কোনো কিছু আয়ত্তে আসতেছে, আসবে আসবে তো চেষ্টা কম করতেছে। সবাইটা কাজে লেগে গেল, একটু কথা বলা যাবে? কি বলেন? না মানে ওই আপনার সঙ্গে দেখা হলো না, তারপর থেকেই আমি আপনাকে কিছু বলার জন্য মানে আপনাকে খুঁজছি, এই জন্যই দাঁড়াইছিলাম এদিকে। কিছু বলতে চাই, মানে আমি আপনাকে কিছু বলতে চাই। বলতে চাই তো, কিন্তু আমি পারতেছি না, মানে আমি তো। ওকে বুঝছি, আপনি ডিপ্রেশনে ভুগছেন। ভাই কি বক হয়ে গেছে? হ্যাঁ সেটাই তো, আসলে কি যেন বলবো বুঝছেন না, মানে আমি না আপনাকে কিছু একটা বলার জন্যই আসলে এদিকে দাঁড়িয়ে আছি। বলেন না মানে ওই বলবো বুঝছি। আপনি একটা কাজ করেন, ভাবেন, চিন্তা করেন, মনে করেন, অনেক কিছু করেন, অনেকবার মনে করেন, মনে পড়লে তারপর আমাকে জানান। বাই। না না আমি সত্যি বলতে চাই তো, আবার শোনেন না, আমি সত্যি বলতে চাই। এই যে হ্যালো বলবো তো, বলছি তো বাবা। চলে গেল, হ্যাঁ চলে গেল। একটু সাহস না। আরে আমি তো ওর সামনে কিছু বলতেই পারতেছি না, আমার কোনো কথাই বের হয় না বুঝছিস। পরে প্ল্যান করবো। হ্যাঁ পরে প্ল্যান করবো, পরে। এইভাবে আর হবে না, প্রেম করার জন্য আমার আসলে ট্রেনিং দরকার। আমি ওর সামনে গেলেই আমার যেন কেমন যেন গলায় পানি থাকে না। আমি কি কমু ক? আমি ওর সামনে গেলে আমার কথা বাইরে না, মন খুললে কথা হইতে হবে। আপনি তো সাহসই না, সাহস যোগাইতে হবে। আরে এই সত্যি বাড়াইতে হবে ভাই, তুই বোঝাস না খালি কথা কস। আমি এই সাহসটা কই পাবো? পারবো? তুমি বলতেছো? ভাই আমার বন্ধু কইছে পারবো আমি। দামিন ভাই যেতে কইছে এইবার এক্সের পাক। কিন্তু হ্যারে আমার পটাইতে বুঝছস, আমার ঘর হ্যারে পটাইতে আমার ট্রেনিং নেওয়া লাগবে বুঝছস। আঙ্কেল ওরাই আপনার বাগানে বসে আপনার মেয়ের সাথে কথা বলছিল। হ্যাঁ নাকি? আর তো দেখি ট্রেনিং ভাই, ট্রেনিংটা কি ট্রেনিং নেওয়া যায় কত? আমি তো বুঝতেছি না। কি ব্যাপার, কি সমাচার? হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ এই বাগানের মধ্যে কিসের আড্ডা? আচ্ছা ওই যে কলা খাইতেছিলাম আর কি? কলা খাইতে আইছিস? খাইতেছিলাম আর ও বুঝছি, মতলব আইছো। আচ্ছা ওই যে কলা হারামজাদা কালা। এই দাঁড়া, হারামজাদা বদমাশি করে কালা। এই দাঁড়া।
কথা? আপনাকে একটা কথা বলতে চাই। আপনার সমস্যা কি? আমি যেখানে যাই আপনি সেখানে চলে আসেন। কি সমস্যা আপনার? এত ডিস্টার্ব করেন কেন আপনি? না ডিস্টার্ব কিছু না, আমি 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 সত্যি কিছু কথা বলতে চাই। কি হলো বলেন? না না মানে ওই হ্যাঁ বলবো, আপনাকে এই জন্যই খুঁজছি আমি। কি সমস্যা বলেন? বলেন বলেন। কিন্তু আপনার সামনে আসলে না আমি আমি বলতে পারি না তো আমার। কি হলো বলেন? না মানে বলতে চাই। বলেন বলেন। আপনার মনে হয় চোখের সমস্যা আছে। আপনারা তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখান, না হলে আমি আমার আব্বুকে বলে আপনার চোখের চিকিৎসা করাবো। হায় রে ভালোবাসা, ও খোদা, এই মেয়ের মন এত পাথরের মতো। আল্লাহ, বন্ধু কি হলো? হলো না, এখন কি হবে? হবে হবে, একটা প্ল্যান আমার কাছে আছে বুঝছিস। এটা হচ্ছে আমি ভাবতেছি এটা একটা বৈজ্ঞানিক প্ল্যান করলে কেমন হয়। এই যে তোর ভাবির জন্য চিঠি লিখে আছে, বুঝছস? এই চিঠিটা আমি একটা বোতল দে, এই বোতলটা ল। এই চিঠিটা আমি বোতলে বইরা, বুঝছস, এই যে নদীতে ফেলাই দিব না। তোর ভাবি যে ঘাটে গোসল করে, এই ঘাটে তোর ভাবির কাছে যাই এই বোতলটা পড়বো, বুঝছস? দেখ খোল খোল, এই যে সুন্দর করে ঢুকাই দেই। এই যে যাও, বন্ধ করে দাও। এইটা আমি ফালাই দিলাম, এই যে দেখো, এই যে যাও। ও ওই যে নদীর ঘাটে পড়লো না, এখন এইটা পানিতে বাইশা 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 যে পূজার কাছে যাইবো। এটা কিন্তু তোমাদের বা আমারই বলতেইব, কথাটা বুঝো, ঠিক আছে? তুমি যদি ওইভাবে পূজারে বুঝাইতে নাও পারো, তাহলে কি করবা জানো? বলবা নদীর ঘাটে বোতল, তাহলে ও বুঝবো। কি নদীর ঘাটে বোতল? নদীর ঘাটে বোতল, নদীর ঘাটে বোতল কইলে ও বুঝবো। তখন ওই বোতলটা যখন ও নিবে না, তখনই আমার চিঠিটা পাইবো। বন্ধু এইবার কিন্তু হইব, বুঝছো? নদীর ঘাটে বোতল, তার মানে বোতলটা খুলেও কিন্তু চিঠিটা দেখবো, তখন কিন্তু বান্ধা যাবো। কথা বুঝো নাই? চলো বন্ধু, তুমি এই কাজটা আমার করে দাও ভাই। বন্ধু আমার এখানে নিজের বন্ধু তুই আমার ছেড়ে কিন্তু যাস না, ওইদিকে সরে দেই না। হ্যাঁ পূজার পূজার রুম দেখ নাকি দোতলায় থাকে। হ্যাঁ দেখা যায় রে, পূজারে দেখছস? এটা কি ব্যাগ না? ডুপ্লিকেট ডুপ্লিকেট। তুই তুই কইবি না এটা? আল্লাহ, হ্যাঁ পূজারে দেখছস? দেখছস? হ্যাঁ নদীর পাড়ে বোতলে একটা ছুটি পেয়ে কি কোস কিছু হচ্ছে? হ্যাঁ জানি না তো। মিথ্যে বলতে পারে? হ্যাঁ তোর যে ওই শালা বদমাশের কাপ আমার মেয়ের নামে চিঠি লাগছে, ও সাহস কত? দেখা যায়, দেখা যায় পূজারে। হ্যাঁ কই? এক কাজ করে, এই চিঠি এটা পানিতে গোলায় ফেলাই ফেলাই দে। সেই হ্যাঁ পূজা তারাই আছে, পূজা তারাই আছে। আমরা সে পাশে কেনা রে, হ্যাঁ পূজা তারাই আছে। ওরে হারাম দাদা আজকে বদমাসের টাকা পাবো না।
রাখি যদি এরপর আমার বাড়ির আশেপাশে দেখি আর আমার মায়ের পাশে দেখি ঠ্যাং ভাঙিয়ে ফেলাবো। হারাম দাদা বদমাইশ। এই নদীতে চাপ দিস আর যাই করিস, এরপরে যদি আমার বাড়ির আশেপাশে দেখি আর আমার মায়ের পাশে দেখি ঠ্যাং ভাঙিয়ে হাতে ধরা দেবো। ধরে দিলাম, তুই সহ্য করা যায়? হ্যাঁ এই মাস্টার, তোমরা এই বদমাইশের রাস্তাঘাটে যারা বাবা আমার খবর তো ওর সাইজ করবো। আরাম দাদা আহ কালু, এই যে প্লেনটা দেখতেছিস না, প্লেনটা ভাবছিলাম তোর ভাবির জানলার ভেতর দিয়া একবারে মারমু, ভাবির কোলের উপরে যায় পড়বো, কিন্তু না, ওই দেখ ভাবি ওইখানে বসে আছে, জানলার কাছে যাইতে হইলো না। ওই দেখ, এই পৃথিবীর যত প্রেম আছে যে জমা, সবই আমি তোমায় দিলাম গো প্রিয়া, সবই আমি তোমায় দিলাম গো প্রিয়া। আমার পৃথিবী তুমি, তুমি অনামিকা, আমার পৃথিবী। দেখ দেখ বান্ধব তুমি কি মেরেছে। এসব কি? এটা আমার ভালোবাসার প্রথম নিদর্শন পূজা। ভালোবাসা না ছাই। না মানে ওই এর আগে চোখাচোখি দেখা দেখি কত কিছু হয়েছে না, দৌড়াদৌড়ি তোমার আব্বার। এখন আমার মনটা চাচ্ছে কি জানো, তোমাকে চাপকে সিধা করে দিই। ভালোবাসার মানুষের সাথে কি এরকম ব্যবহার করে কে? মাইন্ড ডেড। এই তোর ভাবির মনে কি বড় দিব না? চল পূজা, যাইও না, শোনো, চিন্তা করে দিই খবর কথাটা। চলে গেল রে। কি সমস্যা? সবসময় তুমি এমন করো কেন? কই কোনো সমস্যা না তো। এতদিন জানতাম তোমার চোখের সমস্যা, এখন তো দেখি তোমার অনেক সমস্যা। তোমাকে যে এখন আমার কি করতে ইচ্ছে করতেছে জানো? পূজা, তুমি কি আমাকে কখনোই ভালোবাসবে না? তোমাকে আমি ভালোবাসবো? তোমাকে এখন কি করতে ইচ্ছে করতেছে জানো? তুমি না একটা বেয়াদব ছেলে, তোমাকে কখনো ভালোবাসা যায় না। ভালো হয়ে যাও। ভাই হ্যাঁ কি কইলো এটা ভাবি? তোমাকে না একদম চাপটি সেরা করে দিব, বুঝছো? ভালো হয়ে যাও বলে দিলাম। পূজা বেয়াদব বন্ধু, ও ও সবসময় আমার সাথে এমন করে কেন? আমি কি খুব খারাপ? না ভাই, আপনি তো খারাপ না। আমি বুঝি না, ও সবসময় আমার সাথে এরকম করে কেন? বন্ধু, আমি কি ওর যোগ্য না? আমি কি খুব খারাপ রে? না ভাই, আপনি তো খারাপ না ভাই। ভাই ক, আমি কি খুব খারাপ? না, বন্ধু, না। ও কি কখনোই আসবে না? হ্যাঁ আমি খুব খারাপ। না ভাই। আমি খারাপ 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 আমি খারাপ খারাপ খারাপ। বন্ধু, হ্যাঁ ওই মেয়ের মধ্যে মাথার মধ্যে টেনশন আছে, জামাইটা বাদ অন্য দিক দিয়ে। ভাই না রে বন্ধু, হ্যাঁ জামাল ভাই ঠিক কথাই কইছে, ওই মেয়ের এই সাবজেক্ট বাদ দেন। না রে, ওকে আমার চাই। ওর মধ্যে একটা সমস্যা আছে, এটা আমাকে জানতে হবে। আচ্ছা ও চাইটা কি? ও যদি আমাকে নাই চাইতো তাহলে আমার সামনে দিয়ে আসতো কেন? আমাকে অন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে যাইতে হবে। ভাই হ্যাঁ তো অনেক মেয়ে পড়াইছেন, কিন্তু এইবারে তো সমস্যা হইতেছে।
সমস্যা কিছু না বুঝছস, তোর ভাবি আর আমার প্রেম বুঝছস, তোর যে এই যে প্রেমের পাঁচালি আছে না, পাঁচালির মতো এটা এটা ওইতাছে না বুঝছস, এটা ওইতাছে না কিন্তু যখন ওইব না একবার এই বান্দা দিকে এটা আর ছুটবো না বুঝছস। এটা কবে? খুব তাড়াতাড়ি হইব নাকি বন্ধু, তুমি কি বলো? কালু তোর ভাবির জন্য দোয়া কর যেন আমারে বুঝতে পারে বুঝছস। দোয়া করি সফল হয়। বন্ধু শোনো, আমার আর তোমার ভাবির প্রেম বুঝছো, এটা না বিফলে যাইব না আমার মনে হইতাছে বুঝছো। ওর বাপের এত দৌড়ানি খাইছি আমি এত কষ্ট করছি, এত পাশ ঘুরছি, আমার কেন যেন মনে হইতাছে তোর ভাবির এই প্রেমটা আর আমার এই প্রেমটা বিফলে যাইব না। তামিল ভাই, বাইরে মনে হয় আগের থেকে একটু সাহস বাড়ছে। সাহস তো একটু বাড়ছেই বুঝো না, কতদিন দৌড়াইলাম না। ফার্স্ট টাইম এমন তোর এই ভাবির মধ্যে বুঝছস এমন একটা জিনিস ঢুকানো আছে যেটা হইতো না ওই এই জায়গা বানবো, হ্যাঁ এই যে ওয়া যাইবো, ঠিক আছে এই যার শুনবো না। বুঝছি তোরা আমার প্রেমে দেওয়ানো হয়েছিস। শোন, তোদেরকে একটা কথা বলি, তোরা না ভালো হয়ে যা। আর এই তোকে বলছি, তুই তোর লক্ষ্যে লেগে থাক, একদিন উদ্দেশ্য সফল হতেও পারে। হ্যাঁ কি করলো ভাবি? হ্যাঁ তোর ভাবি এটা কি কইলো? এটা কি কইলা? ওই তোর ভাবি রাজি হইছে? এটা কি কইলো? ভাবি কি কইলো এটা? আরে রাজি, তোর ভাবি রাজি হয়ে গেছে না ভাই। তোর ভাবি রাজি হয়ে গেছে না ভাই, তোর ভাবি রাজি হয়ে গেছে না ভাই। ভাই আমরা জিতছি। তো রাহুল, মেয়েদের দেখলে সবসময় প্রেম করিস, আর এখন মোবাইলে কি পোস্ট মারিস? শোন, মোবাইলে পোস্ট মারা আর মেয়েদের দেখা টাঙ্কি মারা দুজনের জন্য দুটি লাগে। কি বুদ্ধি রাহুল ভাই? তুই তো নাম রাখছিস কালু, কিন্তু দেখতে তো গোল আলু। বন্ধু বুঝে দেখ, ওখানে তোর ভাবি দেখ। এই চল তো দেখি চিকন, চল। অনেক মজা হয়েছে। হ্যাঁ অনেক মজা দিচ্ছি, সেটাই তো। জানো ওইটা খুব মজা হয়েছে না সবাই, চল আমরাও খাই। তোমরা কি আমাকে ঠিক করলে? তোমার টিট করবো কেন? তুমি হইলে আমার জীবনের আলো, তুমি ছাড়া সবই খালো। এটা তো আমার ছোট ভাইয়ের বইয়ের কবিতা। হ্যাঁ বই থেকেই তো নিছি, বই থেকে নিয়ে তোমার উৎসর্গ করলাম। পরের লাইনটা যেন কি? পরের লাইনটা আমি কই। এই বদমাইশের দল, কিরে পূজা, এখানে কি করছো? আপু, আমরা তো ঝালমুড়ি খাইতে আসছিলাম। তাড়াতাড়ি খেয়ে বসে গেল। হ্যাঁ সব আরে বন্ধু, মায়েরা তো খুব সুন্দর, কিন্তু ওর বাপ তো খুব ডিস্টার্ব। ওর বাপের তো তারা কেন? এখন আমাদের প্ল্যান কি? ওর বাপে তো একটা ডিস্টার্ব প্ল্যানের মধ্যে। শোন, মায়াটারে আমার ভাল লাগছে, ওরে আমার মনে ধরছে। আমি যেন কখন যাইয়া ওরে মালা পরাইয়া দিন রে। পূজা শোন, এই দেখ তোর বাবির জন্য আমি চিঠি লিখছি। বা এই চিঠিটাতে লিখছি হ্যাঁ ওর বাপের জন্য,
আমি এখন ওইভাবে প্রেম করতে পারতেছি না, এখন চিঠি দিয়ে আমি প্রেম করবো। চিঠি লিখছো কখন? ওই দেখো, বড় ভাই ভাবির জন্য চিঠি লিখছে। আমার ভাই তো কবি হয়ে গেছে। হ্যাঁ দেখো, লিখেছি, প্রিয় পূজা, তোমাকে নিয়ে আমি যখন তখন আকাশে উড়ে যাব, তোমার বাপের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাব। পূজার এই চিঠিটা আমার পড়তে গেলে পূজা। ভাই আপনি তো আপনার চিঠি লয়ে আছেন, ওই দেখেন তো কে আইছে। বাঘ সেটা আসছে, এই তো এই তো সেটা আসছে, এই তো সেটা আসছে, এই তো এই তো এই তো বাঘ এই তো এই থাম তো এই তো এই তো এই থাম তো এই তো এই আরাম তো না পায়ে লয় তামাশা। হ্যাঁ পূজা, আমি তোমাকে ভালোবাসি পূজা, কিন্তু তোমার বাপ একটা ডিস্টার্ব। এই উপরের বট গাছ আর এই সামনের নদীকে আমি সাক্ষী রেখে আমি তোমাকে উড়াল দিয়ে চলে যেতে চাই পূজা। এই ছেলে সেখানে কি করো করে যাবে তো? স্যার স্যার না স্যার, ভালো আছেন স্যার? স্যার না, আমি এই যে ড্রেন দিয়ে পানি কেমন নদীতে যায় না, আমি এটা দেখতেছিলাম স্যার। স্যার কই যাচ্ছিলেন আপনি? আমি একটু স্কুলে যাচ্ছি। ও আচ্ছা স্যার, ঠিক আছে। বাসায় যাও বাসায় যাও। আচ্ছা আচ্ছা স্যার। উফ, চারিদিকে শুধু ডিস্টার্ব আর ডিস্টার্ব। এই ডিস্টার্বটা নিয়ে যে আমি কই যাব? পূজা, আমার আর তোমার মাঝে শুধু ডিস্টার্ব আর ডিস্টার্ব পূজা। আমি তোমাকে কোনোভাবে পাচ্ছি না পূজা। পূজা, তোমার আমি পাইতেছি না পূজা। তোমার আর আমার মাঝে শুধু ডিস্টার্ব আর ডিস্টার্ব পূজা। ভাই আপনার শ্বশুরটা পাগল, সারা একটা পাগল, এর মাইয়া ঘরে কুড়ি বানাই। এই কালো, তুই কারে পাগল কইছস? এই আমার হবু শ্বশুর। কি বলে পাগলের দল এগুলা? আরে বাতে এগুলো পাগল। পূজা, আমি পাগলের দল। পূজা কখন এসে? পূজা, পূজা, ভাবি, পূজা তুমি কখন এসো? ভাই ভাই আগে আমাদের আরে আমার কলিজাটা চলে গেল রে। আরে আসে আপনি তো অনেক মাইয়েগুলো কি করছেন, সব মাইয়ের আপনার পিছিয়ে পিছিয়ে করছেন, কিন্তু এই মেয়েটা এরকম করছে। আমি আরে সব মেয়ে আর আমার পূজা এক না, তোর এটা বুঝতে হবে রে ভাই। পূজা তো পূজাই, ওরে আমি কলিজা দিয়ে ভালোবাসি রে ভাই। বুঝা যান আপনাকে বার্তা দিচ্ছে না, আমাদের এইটাই বাধা ঢুকতেছে না। হ্যাঁ যাইছি, থাক একটা গেম খেলে আসি। পূজা, পূজা একটু দাও। কেন? কি বলো? পূজা, কি বলো? পূজা, পূজা, কি হয়েছে বলো? আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো কোনো সাড়াই দিচ্ছ না। ও আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো তাই না? আব্বা, আবার আব্বা? দেখছিস আমার আপন নাম শুনলে কেমন ভয় পায়? বলত কোথাকার, আসতে আবার আমার সাথে প্রেম করতে। হ্যাঁ চল। ওরে আমার মাথায় পানি ডাল, আমার মাথায় এসে পানি। ও পূজা, কালো পানি নিয়ে আয়। আমার একটু বসা রে ভাই, আমার একটু বসা। আমার এই পূজা রে না পাই, আমি সে রে। আমার একটু বসা, পানি ডাল কালু। পানি কই? পানি দে ভাই, পানি দে, পানি দে, পানি ডাল, পানি ডাল, পানি ডাল, বেশি করে পানি ডাল রে। মাথা ধরো।
বেশি করে পানি ঢালো, পাগলের মাথায় বেশি করে পানি ঢালো, পাগল ভালো হয়ে যাবে। পূজা পূজা দেখ পাগল। পূজা আমি ভালো হয়ে গেছি। পূজা আমার ছেড়ে যাই না। পূজা পূজা আমার ছেড়ে যাই না। পূজা পূজা পাইছি পাইছি আরে দেখছো রে বাস্তা? হ্যাঁ তো সাহস আছে। হ্যাঁ আমার মায়ের পেছনে এরকম ঝুলে রয়েছে। হ্যাঁ আমাদের তিনজনের যদি ওর বাপে পায় কাজটা একবারে নবীন কালের জন্য বাসায় লাগে। তোর এইদিকে দাঁড়া 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 আনিস না। ওর বাপ দেখে ফেললে কিন্তু একদম মাইরে আলাইবো। বুঝা তুমি ভাই দেখেন না কেমন হৃদয় আশ্বাস দিচ্ছে। হ্যাঁ আসবে তো। আপনি একটা কাম করেন, আপনি এখানে বসেন। হ্যাঁ ফোন দেন আমার ফোন দিমু। ওই প্রতিবারের মতো যদি হ্যাঁ আমার রিফিউজ করে। হ্যাঁ কিন্তু আশ্বাস দিছে আসতে। বন্ধু তুই কইতাছস বুঝিস, কিন্তু যদি কিছু কয় তোর কিন্তু একদম খবর আছে। এই বললাম আমরা ওইকে করবো। আচ্ছা 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 ওই দিকটাই ভাই আমার সাইডে যাইস না কিন্তু, বুঝছস বন্ধু? কালিয়া তোর মর্ম কিন্তু আমার সাইডে গেলে আছে। ভাই এমন আছি আছি আপনি ফোন দিমু। কালিয়া তুই কিন্তু আমার সাইডে যাইস। আচ্ছা হ্যালো হ্যালো পূজা, কে বলছেন? নামটা কি বলতেই হবে? অবশ্যই দিতে হবে। কে বলছেন আপনি? না মানে ওই যদি তুমি অনুমতি দাও তাহলে আমি নামটা বলি। অবশ্যই বলতে হবে। কে আপনি? না মানে নামটা কি বলবো? না মানে তুমি তো সবসময় রাগ করো, আমি ভয় পাচ্ছি। ভয় পাচ্ছেন কেন? আচ্ছা তাহলে সাহস দিলে বলি না। আমি রাহুল। রাহুল? তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো? হ্যাঁ, যাকে অনেক ভালোবাসি, যাকে অনেক পেতে চাই, তার নাম্বারটা আসলে ম্যানেজ করার কোনো কঠিন ব্যাপার না। আসলে রাহুল, আমিও এতদিন তোমাকে বলতে পারিনি। আমিও না তোমায় অনেক ভালোবাসি, তোমাকে ভালোবাসি বলে দিতে ইচ্ছে করছিল, কিন্তু বলতে পারিনি। আমার বাবা তো একটু সমস্যা ছিল। হ্যাঁ, আমিও তোমায় অনেক ভালোবাসি রাহুল। মানে সত্যি তুমি আমাকে ভালোবাসো? বিশ্বাস করো রাহুল, আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার বাবা তো অনেক রাগী, তাই আমি তোমাকে বলতে পারিনি। কিন্তু এখন আমি আমার বাবাকে ম্যানেজ করে নিব। হ্যাঁ পূজা, তুমি কি বলতেছো? আমি তো খুব খুশি পূজা। পূজা, তুমি যে আমার কাছে কি মহামূল্যবান। আমি এতদিন যার পেছনে পেছনে ঘুরেছি, মানে তুমি আজকে আমাকে অনেক খুশি করে দিলে পূজা। তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে একটু দেখা করতে পারি এখন? হ্যাঁ। এত রাতে? এত রাতে কোথায় দেখা করে যাই?
পূজা পূজা, আমার যে আজ কত খুশির দিন, তুমি আমার কাছে যে কি মূল্যবান। কিন্তু তোমার বাবা যদি দেখে ফেলে? এখন তুমি চিন্তা করো না, আমি আমার বাবাকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নিব। একটা কাজ করো, আমাদের বাড়ির সামনে যে বাঁশবাগানটা আছে তুমি ওখানে চলে আসো। আমার না তোমাকে দেখতে অনেক ইচ্ছে করতেছে। হ্যাঁ, তুমি কি বলতেছো? কিছু মনে না করলে একটা কথা বলি। আমি বুঝে নিয়েছি যে তুমি আমাকে ভালোবাসো। এই জন্য না আমি ওই যে তোমাদের বাঁশ ঝাড়ের নিচে বসে আছি, এখানে চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। কি তুমি আমাদের বাঁশবাগানে? হ্যাঁ, তুমি আসো, দেখো। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওকে, তুমি আসো। বন্ধু আসতেছে। এত ভালোবাসো তুমি আমাকে, আগে তো বুঝিনি আমি তোমাকে। এত ভালোবাসো তুমি আমাকে, আগে তো বুঝিনি আমি তোমাকে। হৃদয় উজার ভালোবাসাতে বেঁধেছ বিনিময়ে আমি কি দেব তোমায়, বিনিময়ে আমি কি দেব তোমায়। এত ভালোবাসো তুমি আমাকে, রাহুল, আগে তো বুঝিনি আমি তোমাকে। পূজা, তুমি আসছো? পূজা, তোমার বাবা আসেনি তো? বাবা আসবে মানে? বাবা কেন আসবে? ও, তুমি একা আসছো তো? আমার না বিশ্বাস হচ্ছে না, একটু ছুঁয়ে দেখি। ভালোবাসা কাকে বলে বুঝেছি তোমারই ছোঁয়ায়, ভুল করে কখনো একা করে দিও না আমায়। ভালোবাসা কাকে বলে বুঝেছি তোমারই ছোঁয়ায়, ভুল করে কখনো একা করে দিও না আমায়। হৃদয় উজার ভালোবাসাতে বেঁধেছ আমায়, বিনিময়ে আমি কি দেব তোমায়, বিনিময়ে আমি কি দেব তোমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তোমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। এ বাঁশবাগানে কে রে? তোমরা এখানে কে রে? এখানে কে রে? বাবা, আরে কই যাস? এই পূজা, দাঁড়া, এই দাঁড়া, এই বাবা, এদিকে আয়। বাবা, এত রাত্রে এখানে কি বিষয় কি? এই এত রাত্রে জঙ্গলে এখানে কি? বাবা, আমি ওরে ভালোবাসি। এই কারে ভালোবাসিস তুই?
ওর সাথে তোর কিসের ভালোবাসা? না বাবা, ও অনেক ভালো ছেলে, আমি ওর অনেক বেশি ভালোবাসি, আমি ওর ছাড়া বাঁচবো না। তোকে তো আমি এটা আশা করি নাই। হ্যাঁ, ওরা বদমাস, এই 3 পান্ডা আর এইটা হলো 1 নম্বর হারামজাদা। চাচা আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না চাচা। ভালোবাসি? নাটক নাটক করো, ভালোবাসা নাটক। এই কি কয়? আব্বু, আমি ওর অনেক বেশি ভালোবাসি। আমার বিশ্বাস হয় না ও তোরে ভালোবাসে। শোন পূজা, তুই আমার একমাত্র মেয়ে, আমি একমাত্র মেয়েকে কখনো এটা বদমাসের হাতে তুলে দিতে পারি না। ওরা বদমাস, ওরা তিনটাই বদমাস। ভালোবাসা? হ্যাঁ, কি মনে করিস ওরা সত্যি তোরে ভালোবাসে? হ্যাঁ আব্বু, ও আমাকে সত্যি ভালোবাসে। আর আমি ওকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। মনটা কইতেছে না, আমার বলে হট কি কইতেছে জানিস? হ্যাঁ, আর ওই দুই যে সন্ধ্যা, ওই দুই সন্ধ্যাও কম না। না বাবা, ও অনেক ভালো ছেলে, আমি ওর অনেক বেশি ভালোবাসি, আমি ওর ছাড়া বাঁচবো না। আমার মায়ের কয় কি? হ্যাঁ, এ কি কয়? সত্যি করে তুই ওরা ভালোবাসতে আইসিস নাকি তামাশা করতে আইসিস? চাচা আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, আর এখানে যদি আপনি আমাকে মেরেও ফেলেন আমি তাও বলবো ওকে আমি অনেক ভালোবাসি চাচা। হ্যাঁ হ্যাঁ, ও নাটক বুঝছিস তুই? না আব্বু, আমার অনেক বেশি ভালোবাসি। কিভাবে বুঝলিস? হ্যাঁ, আমি ওর চোখে আমার জন্য ভালোবাসে দেখেছি। আমার মেয়ের চোখে পানি দেখছি আমি। এর শাস্তি তোর ভোগ করতে হবে। এই হারামজাদা, এদিকে আয়। আয়। আমার মায়ের বিষয়ে তুই সারা জীবন জ্বালাইছিস, তোরা বহুতবার দৌড়ে এনে দিছি। ও বদমাস আমি জানি। হ্যাঁ, আমার মেয়েকে সত্যি কইছে, তুই সত্যি ওরা ভালোবাসিস? হ্যাঁ চাচা, আমি ফুলবাকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে অনেক ভালোবাসি। ওদের শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, এ হাত আমারে দিয়ে দে। হাত আমি কাটতে ফেলবো। না আব্বু, না, আমি ওর অনেক বেশি আর ভালোবাসি। আচ্ছা, না আব্বু, আমি ওর ছাড়া বাঁচবো না। সত্যি তুমি কইছিস? ওরে ছাড়া দাও। সত্যি তুই ওরা ছাড়া বাঁচবে না? হ্যাঁ আব্বু, হ্যাঁ, বাবা ছেড়ে দাও বাবা। ছেড়ে দেবো? হ্যাঁ বাবা। এই হাত কাটতে ফেলবো। ধর, এই হাতে হাত ধর, যে বলে কোনোদিন জানি না ছোটে। হ্যাঁ ঠিক আছে? চাচা, হ্যাঁ চাচা, আব্বু। হ্যাঁ, তাই চাঁদে হয়। আব্বু, হ্যাঁ, আমার বুকে আয়। সাবাস আঙ্কেল, সাবাস। সারাক্ষণ তো আমাকে দৌড়নের উপরে রাখতেন, আজকে আপনি একটা মহৎ মানুষ, আজকে বুঝতে পারলাম। তোরা কি বলে করিস আমার বুকে ভালোবাসা নাই, প্রেম নাই? আমি সব বুঝি। দেখ, আমি পরখ করে নিছি, সত্যি তোরা ওকে ভালোবাসিস। তোদের ভালোবাসা অমর হয়ে থাকে, আজীবন দুজন দুজনের হয়ে থাকিস। দোয়া চাই চাচা। আব্বা